দোল পূর্ণিমার দিন সকালবেলায় তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন একটি জিনিস। আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং অর্থ আসবে প্রচুর। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। রাত পোহালেই দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিন সকালবেলায় আপনারা তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন একটি জিনিস। তাতে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদে আপনার বাড়ির সমস্ত সমস্যা, আপনার আর্থিক সমস্যা দূরে যাবে। আপনার জীবনের ভাগ্যোদয় হবে। তাহলে কি ঢালবেন তুলসী গাছের গোড়ায় এবং কিভাবে ঢালবেন আর কি কি সতর্কতা অবলম্বন করবেন, আজকে এই নিয়ে আলোচনা করব আমার ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। বাঙালির 12 মাসের 13 পার্বণ, তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের প্রাণ তালিকায় প্রথমেই থাকে দোল বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব, তবে এই বছর চৈত্র মাসে পড়েছে। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুবই শুভ দিন বলে মনে করা হয়। এই দিন রাধা কৃষ্ণের বিশেষ পুজো করা হয়। তাছাড়াও এই দিন অনেকের বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো হয়। তাছাড়াও শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত পালন করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আর এই পুণ্য দিনে যদি আপনারা তুলসী গাছের নিচে একটি জিনিস ঢেলে দিতে পারেন, তাহলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের কৃপা সারা বছর আপনার উপর বর্ষিত হবে। হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অসীম। পুরাণ অনুসারে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি সর্বদা থাকে। ধার্মিক মতে তুলসী গাছের রোজ পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে তুলসী গাছ লাগানোরও কিছু নিয়ম রয়েছে, যেগুলি সর্বদা মেনে চলতে হয়। তুলসী গাছ বাড়িতে কয়েকটি নিয়ম মেনে না লাগালে এতে অশুভ ফল পাওয়া যেতে পারে। কিছু মানুষের বাড়িতে জায়গা কম হওয়ার কারণে অনেকেই ছাদে তুলসী গাছ রাখেন। তবে বাস্তু অনুসারে তুলসী গাছ ছাদে রাখলে অশুভ ফল পাওয়া যায়। যাদের জন্ম ছকে বুধ অর্থের দিক থেকে সম্পর্ক রয়েছে, তাদের যদি ছাদে তুলসী গাছ রাখেন তবে তাদের আর্থিক ক্ষতি হতে পারে। তুলসী গাছকে ছাদে রাখা শুভ বলে মনে করা হয় না। তাই আপনারা আপনাদের বারান্দায় কিংবা নিচে অথবা বাড়ির উত্তর দিকে আপনারা তুলসী গাছ লাগাতে পারেন। তুলসী গাছের জন্য সবচেয়ে শুভ দিক হলো উত্তর দিক। এছাড়াও আপনি এই গাছ ঈশান কোণেও লাগাতে পারেন। এই দিশাতে লাগালে
তুলসী গাছ বা এই দিশাতে তুলসী গাছ লাগালে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। বৃহস্পতিবার দিন ভগবান শ্রী হরি বিষ্ণুর দিন বলে মানা হয়ে থাকে। এই রকম অবস্থায় যদি আপনারা বৃহস্পতিবার ঘরে তুলসী গাছ লাগাতে পারেন তাহলে শ্রী বিষ্ণু ভগবানের কৃপা প্রাপ্ত হবেন এবং আর্থিক সংকট দূর করার জন্য আপনারা শনিবার দিন তুলসী গাছ লাগাতে পারেন। তাছাড়াও দোল পূর্ণিমার দিন আপনারা তুলসী গাছের নিচে একটি জিনিস ঢেলে দিতে পারেন। এর ফলে আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং আপনার অর্থ সংকট কাটবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে। কিভাবে ঢালবেন এবং কি ঢালবেন তাহলে চলুন আমরা জেনে নিই। দোল পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। করে নেওয়ার পর আপনারা শুদ্ধভাবে স্নান সেরে নেবেন। এই দিন বলা হয় গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ, কিন্তু যদি গঙ্গা স্নান না করতে পারেন সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এরপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এই দিন উজ্জ্বল রঙের বস্ত্র পরিধান করবেন, হলুদ কিংবা সবুজ কিংবা লাল, অথবা কিন্তু কোনো কালো ধরনের পোশাক পরিধান করবেন না। এরপর ঠাকুর ঘরে যাবেন এবং আপনার যে সমস্ত আরাধ্য দেবতা রয়েছে তাদের আপনারা পুজো করবেন। পুজো করার পর আপনারা একটি তামার পাত্র নেবেন, তামার ঘটি নেবেন। পিতলের ঘটি হলেও চলবে, সেক্ষেত্রে তামার ঘটি হলে ভালো হয়। এরপর তামার ঘটিটির মধ্যে নেবেন একটুখানি কাঁচা দুধ। কাঁচা দুধের সাথে মেশাবেন একটুখানি গঙ্গার জল। তারপর এতে মেশাবেন একটুখানি হলুদ, গুঁড়ো হলুদ। এটি রান্নাঘরের কোনো ছোঁয়া হবে না, আপনি বাজার থেকে পরিষ্কার হলুদ নিয়ে এসে রাখবেন, সেটি দিয়ে এটি করবেন। একটুখানি গুঁড়ো হলুদ মেশাবেন এবং তার সাথে নেবেন একটুখানি ফুল। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আপনারা তুলসী গাছের সামনে যাবেন এবং প্রণাম করবেন। প্রণাম করার পর আপনার মনস্কামনা আপনি মা তুলসী এবং দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুকে জানাবেন এবং প্রণাম করবেন। করার পর আপনারা যে ঘটিতে জলটি প্রস্তুত করে রেখেছিলেন সেটি তুলসী গাছের নিচে ঢেলে দেবেন এবং ঢালার সময় এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এছাড়াও আরেকটি মন্ত্র আছে, সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটিও জপ করতে পারেন। এরপর আপনারা প্রণাম করবেন এবং ঘরে চলে আসবেন। এই দিন আপনারা মা লক্ষ্মীর বিশেষ পুজো করতে পারেন। বলা হয় এই দিন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়ার একটি বিশেষ সুযোগ, তাই এই দিন মা লক্ষ্মীর বিশেষ পুজো করবেন। রাধাকৃষ্ণের পুজো করবেন। করার পর সেই প্রসাদ আপনার চারপাশে আপনারা বিতরণ করবেন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করবেন। এছাড়াও এই দিন আপনারা কয়েকটি জিনিস পালন করতে পারেন, যেমন এই দিন আপনারা কাউকে দান করতে পারেন। দানের কোনো বিশেষ দিন বা শুভ মুহূর্ত হয় না, দান প্রত্যেক দিনই করা যায়, কিন্তু কোনো শুভ মুহূর্তে শুভ কাজের কিন্তু মাহাত্ম্য বেড়ে যায়। তাই এই দিন আপনারা কোনো গরিব দুঃখী ব্যক্তিকে দান করতে পারেন, সে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো। তাছাড়াও এই দিন আপনারা কুকুর, বিড়াল, গরু ইত্যাদি আপনারা প্রাণীদেরকে আপনারা খাওয়াতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মানা হয়। তাছাড়াও এই দিন কিন্তু বাড়ি ঘরদোর আপনারা পরিষ্কার রাখবেন, বাড়িতে যেন কোনো রকম নোংরা না হয়, এবং আপনার আসনের যে আরাধ্য দেবতা আছে তাদের অবশ্যই আবির অর্পণ করবেন চরণে। তারপর আপনারা আপনাদের বাড়ির সকলকে চরণে আবির অর্পণ করে প্রণাম করবেন এবং আপনাদের সমবয়সীদের আবির মাখাবেন। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, ভুল করেও এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না। এই সমস্ত জিনিসগুলি এই দিন মেনে চললে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ফিরে আসবে।
তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।